রজব মাস হচ্ছে ফসল বুননের মাস। এরিদান আসছে না আমাদের এলাকায়? এরিদান বুননের সময় না এখন? এরিদান বুননের সময় না? এখন শীতের ডোরে যদি কেউ এরিদান না বুনে এরিদান হবে? তাহলে রজব মাস কি ফসল বুননের মাস, আর শাবান মাস হচ্ছে সেচের মাস। লাগানোর পরে সেচ দেওয়া লাগে না, নিড়ানি দেওয়া লাগে না, পরিষ্কার পরিচর্যা করা লাগে না? তো পরের মাস হলো পরিচর্যার মাস। এরপরে বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস হলো কি ধানের মাস, কাটার মাস, ফসল উঠানোর। সুবহান। এজন্য আল্লাহর নবী ডেকে বলতেন, আমার রবকে ডেকে বলতেন, আমার মালিক আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা আপনারা বাংলায় করতে পারবেন। হে রব্বুল আলামিন, আমারে তুমি রজব মাস এবং শাবান মাসের বরকত দিয়া ঢাকো, বরকত দাও, আর রমজান মাসে আমারে পৌঁছাও। সুবহানাল্লাহ। শব্দটা মানে কত একটা আশার কথা দেখছেন। রজব মাস শাবান মাসের বরকত দাও, রমজান পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহ রাসূলের বিশ্বাস, আমার উম্মত যদি এই 2 মাস সাধনা করিয়া ফসল বনাইয়া যদি রমাদান পর্যন্ত পৌঁছে যায়, তাহলে আমার উম্মতের জীবনের গুনাহ আর একটাও থাকবে না। তাইলে আমরা ইনশাআল্লাহ মানসিকভাবে সিদ্ধান্ত নিলাম যে রব্বুল আলামিন আপনি আমাদের কি করেন, রজব মাস এবং শাবান মাসের বরকত দেন। আমিন বলেন, জোরে বলেন আমিন। আমি আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। পবিত্র কোরআনের 33 নম্বর সূরা, কত নম্বর? 33 নম্বর সূরার 23 নম্বর আয়াত, একটা আয়াত তেলাওয়াত করছি। সুযোগ পেলে আরেকটা বলবো, নাহলে একটা বলি ইনশাআল্লাহ আমাদের আলোচনা শেষ করে আমরা আখিরি মোনাজাত করব। সবাই ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। তখন থাকবেন নি না? কেউ যাওয়ার সম্ভাবনা আছে? গেলে আগে জানগা, নাহলে পরে কিন্তু যাওয়া যাবে না ইনশাআল্লাহ। জি, আমি ইনশাআল্লাহ শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। এই জায়গাটার মধ্যে এনে একটা কথা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মিনাল মুমিনিনা রিজালুন, মুমিনদের মধ্যে এমন কিছু লোক আছে যারা সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, তারা আল্লাহর সাথে যে ওয়াদা করছে এই ওয়াদা তারা পূরণ করছে, তারা পূরণ করতে সক্ষম হয়েছে। আল্লাহ কে বলতেছে এটা? আল্লাহর সাথে যে তাদের কিছু ওয়াদা ছিল, কৃত ওয়াদা, অঙ্গীকার, তা তারা কি করছে? পূরণ করছে। তাদের মধ্য থেকে আবার বলতেছেন ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযিরু ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তাদের কেউ নিজেদেরকে আবার পূর্ণ নজরানা পেশ করছে, শহীদ হয়েছে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। হ্যাঁ, আবার কেউ সময় আসার প্রতীক্ষায় আছে। তারা তাদের কি করে নেই, এত কিছুর পরেও বিপদ আপদ মুসিবত, এমনকি তারা জীবন দিছে, কিন্তু আল্লাহর সাথে যে ওয়াদা করেছিল, আমার রবের সাথে যে তাদের ওয়াদা ছিল, ইমানের ওয়াদা, তৌহিদের ওয়াদা, রিসালাতের ওয়াদা, আল্লাহর সাথে কৃত অঙ্গীকার যে তারা করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অঙ্গীকার পূরণ করার জন্য তারা জীবন দিছে, কিন্তু বাতিলের সাথে আপোষ করেনি। সুবহানাল্লাহ। এই আয়াতটা নাজিলের পিছনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী একটা ঘটনা আছে। আমার বন্ধুরা, ইসলামের দাওয়াত যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছিলেন, ওই দাওয়াতি মিশনের সময় আরবের উপর যখন অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন চলতেছিল, তখন আরবের এক টাগরা যুবক, একজন সুশ্রী যুবক, একজন ধনাঢ্য যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত পেল। আমার যুবক বন্ধুরা মনোযোগ দিয়ে শুনবে আজকের আলোচনাটা বন্ধু। আমার বন্ধুরা, ওই যুবকের নাম হচ্ছে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
মাসআব ইবনে উমাইর যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত পেলেন, তিনি যখন দাওয়াত গ্রহণ করলেন, দাওয়াতটা গ্রহণ করার জন্য চিন্তা করলেন এবং মায়ের কাছে যেয়ে বললেন, মা, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত গ্রহণ করতে চাই, তুমি কি বলো? বলছে, সাবধান, সব কিছু তোমার মেনে নেব, তোমাকে আদর করি, মহব্বত করি, সাবধান, কিন্তু তুমি মুহাম্মদের দাওয়াত গ্রহণ করতে পারবা না। এবার বন্ধুরা আমার, হযরত মাসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছে গেলেন। যাওয়ার পরে যখন তিনি বললেন, মা, তার আর সহ্য হচ্ছে না, তিনি ইসলাম গ্রহণ করার যখন সিদ্ধান্ত নিলেন, তিনি যখন ঈমান আনলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন তিনি ঈমান আনলেন, ঈমান আনার পরে তার মা বললেন, যদি তুমি ঈমান আনো তাহলে তোমার যত সম্পদ আছে, তোমার টাকা পয়সা যত সম্পদ তুমি পাবে, কিচ্ছু পাবে না, তুমি বঞ্চিত হয়ে যাবে, তোমাকে কিছু দেওয়া হবে না, সবকিছু থেকে তোমারে বঞ্চিত করা হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই কথা বলার পরে মাসআব ইবনে উমাইর বললেন, আমার কিচ্ছু দরকার নেই, আমি দুনিয়ার সব ছাড়তে পারবো, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াত আমি ছাড়তে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুরা, মাসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ঈমান আনয়ন করলেন, ঈমান আনয়ন করার পরে তার মা তাকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, টাকা পয়সা কিচ্ছু দেয় নাই। তিনি যখন ইসলাম গ্রহণ করেছেন, বন্ধু, উনি এমন খানদানি ছিলেন, ইনি এত সুন্দর ছিলেন, এত সুশ্রী যুবক ছিলেন, তিনি সকাল বেলায় একরকম কাপড় পরতেন, আতর মাখতেন, আবার বিকেল বেলা আরেক রকম সুগন্ধি ব্যবহার করতেন। ওনার বংশমর্যাদা, ওনার শান এত ভালো ছিল যে আরবের কাফেরেরা যারা তার বন্ধু বান্ধব ছিল, সবাই তার সাথে মুসাফা করার জন্য বসে থাকত রাস্তায়, কারণ তার চলা খুব স্মার্ট, দেখাশোনায় ভালো, একেবারে ধনির দুলাল, এক এক সময় এক এক কাপড় পরে তার থেকে সুগন্ধি নেওয়ার জন্য তার বন্ধুরা রাস্তা দাঁড়ায় থাকে। সুবহানাল্লাহ। যখন এই ঘটনা হলো, তিনি ইসলাম গ্রহণ করার পরে সব কিছু ছাইরা দিয়া তার মা তাকে কিচ্ছু দেয় নাই। শুধু তাই নয় বন্ধুরা, তার মা তার গোষ্ঠীর লোকদেরকে ডেকে নিয়ে বলেছে, মাসআব ইবনে উমাইরকে এমন ভাবে বাঁধো, এমন ভাবে মারাও, সে যেন মুহাম্মদের ধর্ম ত্যাগ করতে বাধ্য হয়। তার গোষ্ঠীর লোকেরা ওনার উপরে এমন অত্যাচার করেছে, জুলুম করেছে, উনি অত্যাচার সহ্য করতে না পেরে তিনি চিৎকার করেছে, কিন্তু তার লোকেরা, তার গোষ্ঠীর লোকেরা কিচ্ছুই শুনে নাই, তাকে মারতে মারতে বেহুশ করে ফেলেছে। বন্ধু, এত কষ্ট দেওয়ার পরে তিনি যখন ঈমান আনয়ন করলেন, কিছু পাইছেনি? কিছু পাইছে? আমার বন্ধুরা, এত সুন্দর সুঠাম দেহের মানুষটা, যার পরনে কাপড় নাই, কাপড় ছিল ভালো, যার পরনের কাপড়গুলি ছিল সুশ্রী সুন্দর, যার গায়ের আতরের গন্ধ, যার গায়ের সেন্টের গন্ধ ছিল অনন্য, এই মানুষটা যখন সত্যিকার অর্থে ইসলাম গ্রহণ করলো, তার বংশের লোকেরা মিলে তাকে মেরে তার মাকে বলল তাকে ছাড়ানো যাচ্ছে না। সর্বশেষ বলল, মা, দুনিয়ার সব কিছু হইতে পারে, আমি কিন্তু সেই দিন ছাড়ব না। বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম দিনের দায়ী করে কোরআনের প্রশিক্ষণ দিয়া, যাদেরকে আল্লাহর নবী সবার প্রশিক্ষণ যাদেরকে দিয়া কোরআনের দাওয়াত দিয়ে পাঠিয়েছেন ইসলামের ইতিহাসে, তিনি হলেন সর্বপ্রথম ব্যক্তি যিনি কোরআনের দাওয়াত নিয়ে, আল্লাহ রাসূল তাকে কোরআনের দাওয়াত দিয়ে মদিনায় প্রেরণ করেন। বলেন না সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন ইসলামের ইতিহাসে কোরআনের প্রথম শিক্ষক, তাকে প্রথম মুআল্লিম করে পাঠানো হয়।
স্বয়ং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশিক্ষণ দিয়ে তাকে পাঠালেন। বন্ধু, তার টাকা নাই, পয়সা নাই, ধন নাই, সম্পদ নাই, কাপড় নাই, চোপড় নাই, এত কষ্ট করেছে বন্ধু। ছোট্ট করে ঘটনাটা বলি গো বন্ধু। আল্লাহ রাসূলের এই প্রিয় সাহাবী উহুদের ময়দানে যখন শাহাদত বরণ করলেন, বীর বিক্রমে যুদ্ধ করে তিনি শাহাদত বরণ করেছেন। আল্লাহ রাসূল তাকে খুব মহব্বত করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ করতেছিলেন, যুদ্ধে যখন মুসলমানদের অনেক সৈন্য যখন শাহাদত বরণ করলো, 70 জন সাহাবী সেদিন শাহাদত বরণ করে। আমির শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শাহাদত বরণ করেছিলেন, সাইয়্যিদুশ শুহাদা। শুধু তাই নয় বন্ধু, যখন তিনি শাহাদত বরণ করেছেন, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শাহাদত বরণ করার পাশাপাশি হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করেন গো বন্ধু। এই পর্যায়ে সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো, তিনি শাহাদত বরণ করার পরে রাসূলের সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী মাসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদত বরণ করেছেন। ওনার একটা কাপড়ে ওনার জানাজার জন্য, ওনার দাফনের জন্য কোনো কাপড় নাই, একটাই কাপড়, পরনের কাপড়। কয়টা? একটা দিয়ে যদি মাথা ডাকে পা খালি হয়ে যায়, পা ডাকলে মাথা খালি। বুঝছেন? আমাদের কয়টা কাপড় লাগে? পুরুষের কয়টা? মহিলাদের 5টা। ওনার কয়টা? কতটুক জায়গা হচ্ছে না। আমার বন্ধুরা, হযরত মাসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শাহাদত বরণ করার পরে ওনার মাথা ডাকলে পা খালি হয়ে যায়, পাড়া টান দিলে কাপড়টা মাথাটা খালি হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী মাসআব ইবনে উমাইর শাহাদত বরণ করেছে, তাকে কি করব? তার তো শরীর ঢাকতেছে না, আমরা তাকে কি করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি দিয়ে ফেলে দিয়ে তিনি কান্দেন আর বলেন, আরে মাসআব, তুমি আল্লাহর দ্বীনের প্রতি ঈমান আনার কারণে, আমি রাসূলের প্রতি ঈমান আনার কারণে তোমার যে কষ্ট হয়েছে, তোমার যে যন্ত্রণা হয়েছে, এজন্য তোমাকে কড়া মূল্য দিতে হয়েছে। আল্লাহ রাসূল ডেকে বলেন, ও আমার সাহাবীরা রে, আমার মাসআব ইবনে উমাইর এই দ্বীনের দাওয়াত গ্রহণ করতে যেই কষ্ট করেছে, তার জীবনের সমস্ত সম্পত্তি বিলাইয়া দিয়েছে গো বন্ধু। আজকে তার পরনের কাপড় নাই যে তাকে জানাজা দেওয়া, দাফন করা যাবে। দাফন করার জন্য আল্লাহ রাসূল বললেন, মাথাটা কাপড় দিয়া ঢাকো, ঢাকার পরে তার পাওটা তুমি ইস্কির ঘাস অথবা আমাদের দেশের যে দুবরা ঘাস আছে না, এই ঘাসের মতো আরবে একটা ঘাস ছিল, ওই ঘাস দিয়া পাউডার ঢেকে দাও। আর মাথাটা কি করো? কাপড়টা দিয়া, কাপড় কয়টা? 3টা না একটা? আমার বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলে দিয়ে সাথে সাথে তিনি সূরা আযাবের এই 23 নম্বর আয়াতটা তিনি তেলাওয়াত করে বললেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডেকে বলেন, আমার মুমিন বান্দাদের মধ্যে এমন কিছু লোক আছে রে, যারা আল্লাহর দ্বীনের প্রতি ঈমান আনার কারণে
আল্লাহ রাসূলের দ্বীনের প্রতি, আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে, আমার আল্লাহকে ভালোবাসার কারণে, রাসূলের মহব্বতের কারণে দুনিয়ার বুকে তাদেরকে সম্পদ থেকে, টাকা পয়সা থেকে, বাড়িঘর থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করার পরে রাসূলের সাহাবীরা যখন আল্লাহ রাসূলের সাথে সাহাবীরাও কান্দে, মাসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সাহাবীরা কান্দে। কারণ আমাদের আজকে যুগ, আমরা কত ধনাঢ্য মানুষ, আমরা কত টাকা পয়সা, আমাদের কত সরাসরি, কিন্তু ওনার দাফনের কাপড়টা হয় না। বন্ধু, এই দিন তাদের অনেক কষ্ট করা লাগছে, দিন আমাদের কাছে এমনি আসে নাই। আল্লাহু আকবার বলবেন না? কিচ্ছু নাই। বলতেছেন মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, আল্লাহর সাথে ওয়াদা করেছে যে দিন আল্লাহ গ্রহণ করেছে, জীবন দিয়েছে, শাহাদত বরণ করেছে, বাড়িঘর সব ছেড়েছে, আতর লোবান গ্রান কাপড় সৌন্দর্য সব শেষ, কিন্তু ইসলাম ছাড়তে। আমার দেশে বহুত মানুষ আছে ইমান বেচরি করে ফেলে, টাকার কাছে ইমান বিক্রি হয়ে যায়। আসেনি? বিড়ির কাছে নাকি ইমান বিক্রি হয়ে যায়। আমার ভাই বলতেছে একটা বিড়ি হইলে আমরা ইমান কেন যায়, আর সারা পৃথিবীর সমস্ত রাজত্ব দিয়েও তাদেরকে কিনা, ঠিক কিনা বলেন? আমার বাংলাদেশের অবস্থা, সামনে নির্বাচন, অনেক ভাইয়ের আছে, বন্ধুরা আছে, রাতের মধ্যে কয়েকবার ভোটের মর্জি ফাল্টাইয়া যায়। সকালে এক কথা, বিকালে কথা বলে না, ঠিক নেই? উল্টি। আরে আশ্চর্য, আমাদের স্বভাব এমন হলো কেন? আমরা তো মুসলমান জাতি, আমরা তো এক কথার লোক, যে আল্লাহর জন্য ঈমান আনছি, যে আল্লাহর উপর বিশ্বাস করেছি, জীবন দেব, আল্লাহর উপর আস্থা বিশ্বাস ছাড়বো। রাজি আছেন নাকি? সবাই রাজি আছেন? তাই আজকে আমরা কোরআনের মাহফিলে বলতে চাই, আমরা দেখেছি সেই দূষরের আমলে, সেই দূষরের আমলে কোরআন তাফসীরের নাম শুনলে তাদের গায়ে আগুন ধরে যায়। কথা বলে না? আপনার এলাকা অবশ্য হয় না, আমাদের এলাকা এমনটা হয়েছে, হয়েছে কিনা? পুলিশের কল দিছে, হ্যালো ওসি সাহেব, হ্যাঁ বলেন। আমরা ইউসুফপুর যে এই পশ্চিমপাড়া ইউসুফ আলী সরকারের বাড়ি মাহফিল নিতেছে, তাফসিরুল কোরআন মাহফিল, এগুলি এই হুজুররা মিল্লা করতে আছে, হেফাজতের হুজুররা, জামাতের হুজুররা, অমুক হুজুররা, তমুক হুজুররা মিল্লা করতে আছে। এবং এখানে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হবে, এখানে রাষ্ট্রবিরোধী কথা হবে, ঠিক কিনা? এই যুগ গেছে নেই, গেছে নেই? এই দূষররা আমাদের কোরআনের বিরুদ্ধে অবস্থান নিছে, যার কারণে আল্লাহ তাদেরকে এই দেশ ছাড়া করছে। কথা বলেন না, ঠিক নেই? কেউ যদি আল্লাহর সাথে চ্যালেঞ্জে নামে, তারা কি টিকতে পারে? তারা চ্যালেঞ্জটা কার সাথে করছে? বুঝতে পারে না, বুঝতে পারছে না। যেই জমিনে বেশি রক্ত ঝরে, যেই জমিনে জুলুম বেশি হয়, যেই জমিনে আলেম ওলামাদের প্রতি কি হয়, জুলুম হয়, এই জমিন আলেম ওলামাদের জন্য অনুকূল হয়ে যায়, আল্লাহর দ্বীনের জন্য এই জমিনে রহমতের দরজা খুলে দেয়, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা ওয়া আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা ওয়া আমানু ওয়াত্তাকাউ লাফাতানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের সমস্ত রহমতের দরজা আমি এই জমিনের জন্য খুলে দেব। কার কথা? আমরা তো চাইয়া রয়েছি ভারতের দিক, ভারতের ফেয়াই যাইছে না, আমরা মরে গেছি সব, না মারা গেল ফেজ না খাইয়া। কথা বলেন না কেন? ফেজ না খাইয়া মরছে না? পৃথিবীর কোন দেশে এত ফেজ খায়? আমরা দেশে যেই ফেজ খাই, অন্যান্য দেশে স্যাঙ্গাইয়া খাইয়া ফেলি, তারা কত সুস্থ।
আমরা একেবারে পেঁয়াজ রসুন জিরা আদা এরপরে কি দারচিনি এলাচ অর্তুকি বয়েরা এত মশলা দিয়ে রান্নার কারণে কি সেন্ট, কয়দিন পরে খাইয়া গ্যাস্ট্রিক, একটার বেশি খাওয়া যাবে না। এরপরে কি হয়ে গেছে, 4টা ব্লক ধরা পড়ছে। তেলে চর্বি সমানে খাইয়া হয় কি না? পৃথিবীর কোনো দেশে এত তেল দিয়ে এত মশলা দিয়ে এত মজা করে খানা পৃথিবীর কোনো দেশে, এই দেশে এই জন্য আমার দেশে একটা পর্যায়ে আসে খানার মধ্যে ডিউটি আসে। ডায়াবেটিস হইলে, প্রেশার হইলে, হাই প্রেশার যেটি হয় বেশি খাওয়া যায় না, ঠিক নেই? ডায়াবেটিস হইলে তো বাধ্য খানা বন্ধ, হ্যাঁ। এরপরে যদি খায় তাহলে ছোট্ট একটা বাটি দিয়ে দুপুরবেলায় 1 বাটি এবারে সবজি, তেল ছাড়া সবজি, এত খাওয়ারই দরকার কি? আবার ফরে দিয়ে উপাস থাকারই দরকার কি? আপনারা মনে রাখবেন, একটা জিনিস বলে দিই। মনে করেন এই যে আপনার জন্য মনে করেন যে 50 যারা খানা খাইতেছেন 50 টন খানা আপনার নামে বরাদ্দ, আপনার নামে লেখা দেওয়া হইলো যে আপনার বয়স হইলো 70 বছর পাইবেন আপনি, অথবা 80 বছর পাইবেন। এই বয়সে আপনি এত টন খানা এবং এত দামের খানা আপনি খাবেন। এখন আপনি যদি এই খানা তাড়াতাড়ি খান, হ্যাঁ, যদি বাকি থাকে তাহলে আস্তে করে প্রথম বেশি খাওয়ার কারণে পরে কি হবে বোঝা নাই মনে হয়, বুঝছেননি নাকি? হিসাব তো বরাদ্দ দেখো। বহুত বন্ধু বান্ধব আছে যারা নিজেরা টাকা পয়সা কামাই করিয়া হরদম সে একটা মোটরসাইকেল কিনে, একটা প্রাইভেট কার কিনে, এদিক দিয়ে একটা বাড়ি করে, এরপরে বুম বাং করে কদিন চলে। আরেকজনে করছে কি, হে রিক্সা দিয়ে চলে, ঠান্ডা মাথায় যায় আসে যায় সুন্দর করে, দেখা গেছে ঢাকা শহর বাড়ি করে ফেলছে, এদিক দিয়ে আর কিচ্ছু নাই, বেচা কিনা খাইয়া একবারে সমান। কারণ আগে বেশি গেছে, এখন কি কম, আর যে প্রথম কম খাইব পরে বেশি খেতে পারে। এই সিস্টেম আমাদের দেশে এত মজার খানার বিশ্রাম, এত মজার খানা পৃথিবীর কোনো দেশও খায় না। আমি যেটা বলতেছিলাম যে আমরা এখন বুজন রসিক হয়ে গেছি, আমরা খাদ্যে আমরা নির্ভরশীলতা বেড়ে গেছে, যার কারণে আমাদের দেশে ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, আলসার আর ডায়াবেটিসের ঔষধ চাউলের চেয়ে বেশি বিক্রি হয় বাজার। কি কন ভুল বলছি? আমার তো মনে হয় না কেউ করে চাল না থাকতে পারে, কিন্তু গ্যাস্ট্রিকের ঔষধ নাই এমন গড় মনে পাওয়া যাওয়া সম্ভব না। তাও যদি না হয় আর হলো ব্যথার বড়ি প্যারাসিটামল, এটা থাকবই। প্যারাসিটামল আর গ্যাস্ট্রিকের ঔষধ থাকবই, সকলের ঘরে আছে। কারণ কি, আমরা আসলে আগের জায়গায়। আমি যেটা বলতে চাই আপনাদের কাছে, এই যে আজকে এই যুবকরা শুনে রাখো, নতুন প্রজন্মের যুবকরা, আমরা আজকে এই জায়গা আমরা নাই। মাসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জীবন বাজি রেখে দ্বীনের জন্য, ইসলামের জন্য যা করে গেছে, আমরা কিন্তু তা করতে। আমার বন্ধুরা, জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, এই বাংলাদেশে আমরা যারা আছি, আমাদেরকে সহজে কি করা যায়, আমাদের মন পরিবর্তন হয়ে যায়। আমাদের কি ইমানি দুর্বলতা অনেক বেশি, আমাদের ইমানটা অনেক দুর্বল। তাই আমার বাবাজিরা যারা আছেন, আমার যুবক বন্ধুরা আছেন, সারা জনম কি আমরা এই মায়ের খাইয়েই যাবো? কথা বলেন না কেন? আরশের নিচে 7 ব্যক্তি জায়গা পাইব। কয় ব্যক্তি? 1 নম্বর কার? ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। আমাদের দেশে আজকে 54 বছর হইল, 55 বছরে পড়ছে। বলেন তো দেখি, একটা ন্যায়পরায়ণ বাদশাহ দেখছেননি? এখনো দেখেন নাই? আর 50 বছর পার হয়েছে, একজনও দেখেন নাই। আসলে কি গফ না সত্য? আমার দেশে কি এমন একজন শাসক আইছি যে নির্বাচনের পরে আমার দেশে রাস্তাঘাট, ফুল কালবাট, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এরপরে বিল, সব কিছু হয়েছে, কোনো দুর্নীতি করে নাই, টাকা পয়সা হয় না, এমন একজন পাওয়া গেছে? সবারে পাওয়া গেছে যে কি করছে, বেগম পাড়ায় নিয়ে কি করছে, বাড়ি বানাইছে। যারা বিদেশে নিয়ে হাজার হাজার কোটি টাকা জমা করছে।
আর আমাদেরকে উফরে দিয়ে বুঝাইছে তারা খুব ভালো, তারা খুব ভালো, তারা দেশের অনেক উন্নয়ন করছে, রাস্তাঘাট করছে, ফুল কালভার্ট অনেক কিছু করছে। তারা এক পদ্মা সেতু আর কি যে কয় এক টানেল আর এই সমস্ত বেচা আমার দেশের বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করছে, ঠিক না বলেন? তো কি সারা জনম কি আমরা এই জুলুমের শিকারই হব? এই মসজিদরা আপনাদের ইউসুফ আলী সরকার বাড়ির মসজিদ নাকি মনির ভাই? তো এই বাড়ির মসজিদ, এই দানে এই মসজিদ হওয়ার কথা ছিল। এই দেশের হাজার হাজার কোটি টাকার কাজ হইতেছে, এই মসজিদরা কি আল্লাহর ঘরটা সরকারি একটা কি সরকারের একটা অনুদানে এই মসজিদের নামে 5 কোটি টাকা বরাদ্দ হইতে পারতো না? পারতো কিনা? যে হাজার হাজার কোটি টাকা তারা নিয়ে গেল, এই টাকা যদি আজকে আমাদের এই মসজিদে হইতো তাহলে এত কষ্ট করে আমাদের কি করা লাগে না এটা করা। তাই আজকে আমরা বলতে চাই, এই কোরআনের মাহফিলের কথা যদি শুনছে একদল লোক, তারা কি করছে? মোবাইল করে তার বাবার কাছে বলে দিচ্ছে এই দেশে আলেম ওলামাদের রক্ত ঝরেছে। তাই বলে যাই, আপনাদেরকে বলতে চাই, যে দেশে আলেম ওলামাদের রক্ত ঝরেছে, যেই জমিনে ওলামাই কেরামের চোখের পানি পড়েছে, ঘুমানোর পরে ঘুম থেকে উঠে দেখে তাদের নামে মামলা হয়ে আছে, যদি তারা জেলখানায়, তারা ভালো মানুষ ঘুমে আছে, তাদের নামে নারী নির্যাতনের মামলা, এরপরে এই গাড়ি ফোড়ার মামলা, জঙ্গি নাটক বানায়া তাদেরকে সাজাইয়া জেলখানায় নিচ্ছে, ঠিক কিনা বলেন? তারা কি জঙ্গি ছিল? মাহফিলের মধ্যে কথা বলবে, এখানে কি জঙ্গির কথাবার্তা হয়? আমাদের এই মাহফিলগুলা কি কোরআনের কথা হয় নাই? এই কোরআনের বিরোধিতা যারা করছে আজকে তারা দেশে নাই। এজন্য আমরা বলতে চাই, কোরআনের মাহফিলগুলিতে আগামী দিনে কোনো দুঃসর যদি আসে, কোরআনের মাহফিলে বাধা দিতে চাই, আমরা ইনশাআল্লাহ তৌহিদি জনতাকে সাথে নিয়ে তাদের দাঁত ভাঙা জবাব দেব, তাদের মুখের টুটি ছিঁড়ে দেব। তাই বাংলাদেশে আর নব্য কোনো জালেমের আগমন হবে না। কোরআনের বিরোধিতা করে এমন মানুষের বাংলাদেশে আর আমরা দেখতে চাই না। দরকার হয় সকলে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে রুখব, কোরআনের বিপক্ষে যারা অবস্থান করে তাদেরকে চিহ্নিত করে আগামী দিনে তাদেরকে আমরা পরিত্যক্ত ঘোষণা করব, ঠিক কিনা বলেন? যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে তাদেরকে আমরা রুখে দেব। রাজি আছেন? কোরআনের পক্ষে আছেন সবাই? কে কে আছেন হাত তুলে দেখান। সম্মানিত ভাইয়েরা, ছেলেরা কিন্তু এখনো বুঝে উঠতে পারছে না, কারণ আগামী দিনে তো রাষ্ট্রটা তারাই চালাই, ঠিক নেই? আপনারা যাদেরকে মনে বুঝতে আছেন, এই যে ছেলেরা বসে রয়েছে, তারা মনে করেন না যে খালি মোবাইলটা চালায়, মোবাইল দেখিয়া দেখিয়া বুঝতে আছে আগামী দিন কোন সরকার আইব, কি আইব না আইব, সব সমীকরণ তার কাছে পাইবেন। আপনার কাছে পাওয়া যাবে ডাব আছে কটা, কোন নারকেল গাছটা নারকেল বেশি ধরে, কোন ক্ষেত্রে ফসল ভালো হয়, এইগুলি। আর ফোলাফাইনের কাছে কি পাবেন, ছেলেদের কাছে কি পাবেন জানেন? আগামী দিনের রাষ্ট্রটা কেমনে চলবো, আগামী দিন কি হইতে আছে, দেশটা কেমনে হবে, কে কোন দিক দিয়ে আইতে আছে, উড়াল দিতে আছে, যাইতে আছে, কি প্ল্যান হইতে আছে, তার কাছে এটি পাইবে। শুধু তাই নয়, এই যুবকদের হাতেই আগামীর বাংলাদেশ নিরাপত্তা লাভ করবে ইনশাআল্লাহ। যেই পরিমাণ সন্ত্রাস, যেই পরিমাণ দুর্নীতিবাজ, যেই পরিমাণ আমার দেশে চাঁদাবাজ হয়েছে, যেই পরিমাণ ইয়াবাকুর এই দেশে তৈরি হয়েছে, মাদক দ্রব্য যেভাবে সয়লাভ হয়ে গেছে, সারা বাংলাদেশে যেভাবে অবিচার, জুলুম, নির্যাতন, আলেম ওলামার প্রতি যেভাবে অবিচার হচ্ছে, সামাজিক ন্যায় বিচার বঞ্চিত হচ্ছে মানুষ, কম্পিউটারের বানানো বিচার ব্যবস্থায় যে দেশ চলে, সুদভিত্তিক অর্থ ব্যবস্থায় যে দেশ চলে, এই দেশের পরিবর্তনের জন্য আবার এই দেশের দালাল ছেলেদেরকে জেগে উঠতে হবে। এর বিকল্প নাই। তবে তারা তো আপনাদেরই সন্তান, ঠিক নেই? তাদেরকে আপনারা কখনো তরে দিয়ে কিচ্ছু হবে না, তুই কিছু পারবি না, তুই কি বিবস, এই সমস্ত কথাবার্তা বলবেন না। কেন জানেন? আমার মন বলছে, এই বাংলাদেশে যেই পরিমাণ দুর্নীতি হয়েছে, এখন তো আমরা দেখছি সবাই খালি হয় হয় করে গেছে, কিন্তু এই যুগে যেই সমস্ত
আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কোরআন প্রেমিক এই সমাজে যেই পরিমাণ আল্লাহর দ্বীনের মুজাহিদ তৈরি হয়েছে, আমার মন ভরে যায় মাঝে মাঝে। আগামী দিনে তারাই আমাদের বাংলাদেশটাকে নেতৃত্ব দেবে। এই দেশের বহু রাজনীতিবিদেরা, বহু বুদ্ধিজীবীরা টকশো, মিছিল, মিটিং, সেমিনার, সিম্পোজিয়াম, সমাবেশ সব করে দেখছে, এই জগদ্দল পাথর কেউ নামাইতে পারে নাই। আমাদের দেশের মানুষ চাইছিল, এই বাবা, আমার দেশের মানুষ চাইছিল পদত্যাগ। আল্লাহকে কি এর পদত্যাগ? ওই তুইব দেশ থেকে সুবহানাল্লাহ বাড়িতে গিয়া। আল্লাহ পারেনি, পারেনি, পারেনি। জনগণ কইছে পদত্যাগ। আল্লাহ কই তা চলবে না, সে যা করছে তার কি? সুবহানাল্লাহ বলেন না। ফেরাউনও বুঝছেন দেশরক্ষেই মরছে আল্লাহ, নমরুদের দেশও রাখছে। তাইলে বোঝা গেছে এই এই দেশের ছেলেরা তার নাম রাখছে লেডি ফেরাউন। কি ফেরাউন? লেডি ফেরাউন। কে? ফেরাউন যা করে নাই, ফেরাউন যা করতে পারে নাই, নমরুদ যা করতে পারে নাই, তিনি তা করে দিয়েছেন। সুতরাং এই নব্য লেডি ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন এদেশের তৌহিদি জনতা যুবকদের সে আত্মত্যাগের বিনিময়ে, তাদের ত্যাগের বিনিময়ে, তাদের সাহসিকতার উপর পুঁজি করে তাকে দেশ ছাড়তে বাধ্য করিয়েছেন আল্লাহ। সুতরাং তারাই তো আমাদেরকে মুক্তির ব্যবস্থা, আজকের এই সুন্দর কোরআনের কথা কোনোদিনই বলতে পারেনি। আমাদেরকে বলছে এই হুজুরের ওয়াজ চলবে না, তমুক হুজুরের ওয়াজ চলবে না। বন্ড, বাটপার, গাঁজাখুর, যারা কোরআন হাদিস বুঝে না, গল্পবাজ, দান্দাবাজ, এদেরকে দিয়া এই দেশের মধ্যে নেতৃত্ব দেওয়া হয়েছে। আমরা অবাক বিস্ময়ে দেখেছি বাংলাদেশের মডেল মসজিদগুলি নির্মাণ করে কিছু বেদাতি, কিছু মানে ভান্ডারিপন্থী, যারা ইসলামের বিপক্ষে, যারা ইসলামের পক্ষের শক্তি নয়, ওই দূষরদের যারা তেলবাজি করছে, তেল দিছে, এদেরকে নিয়োগ দিছে হক্কানি ওলামায়ে কেরামদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য, এবং ওখান থেকে বক্তৃতা দিছে শিখাইয়া বক্তব্য। আল্লাহর খাস মেহরবানি, বাংলাদেশের প্রত্যেকটা মডেল মসজিদ থেকে এখন হক্কানি ওলামায়ে কেরামের সহিহ কোরআনের কথাগুলি সেখান থেকে প্রচারিত হচ্ছে। ও মাকারু মাকার আল্লাহ, আল্লাহু খায়রুল, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি ষড়যন্ত্র মোকাবেলা করেন, পৃথিবীর কেউ রুখে দিতে পারে না বন্ধু। তাই মাঝে মাঝে চিন্তা করি, ও যুবকেরা তোমরা জানো এ যুগের যিনি আইকন, এই যুগ যাকে স্মরণ করবে, ইসলামপন্থী তৌহিদি জনতা যাকে স্মরণ করবে, বাংলাদেশের জাতীয়তাবাদ যারা, বাংলাদেশকে যারা বিশ্বাস করে, যারা স্বাধীনতা বিশ্বাসী, এই স্বাধীনতা বিশ্বাসী সমস্ত জনতা যাকে স্মরণ করবে, আগামী 1000 বছর পর্যন্ত যিনি স্মরণে থাকবেন, আমাদের হৃদয়ে থাকবেন, কলিজায় থাকবেন, সে আর কেউ নয়, সে হচ্ছে আমাদের প্রিয় ওসমান হাদি। ঠিক কিনা আমার বন্ধুরা? ও যুবকেরা তোমরা দেখেছো ওসমান হাদির সেই কবিতা আবৃত্তি, তার ইমানি কওয়াত, সে যখন কবিতা আবৃত্তি করেছে, তার চোখে মুখে স্বাধীনতার আগুন, তার চোখে মুখে পরাধীনতা শৃঙ্খল মুক্তের আগুন, তার কবিতার স্ফুলিঙ্গ দিয়ে বের হয়েছে আল্লাহর তৌহিদের বাণী, রাসূলের প্রেমের কথা, দ্বীনের কথা বের হয়েছে, দেশপ্রেমের কথা। তার কথাগুলি কবিতা আবৃত্তি যখন করেছে, এদেশের দামাল ছেলেরা, বিশ্ববিদ্যালয়ের ছেলেগুলির এক একটা রক্ত ফিঙ্গে মেরে উঠেছে। ঠিক কিনা? আমরা দেখেছি একটা আল্লাহওয়ালা মানুষ, কোরআন প্রেমিক মানুষ। আরো আশ্চর্যের ব্যাপার হচ্ছে, সে ওসমান হাদির বাবা ছিল একজন বিখ্যাত আলেম। তার ইন্তিকালের পরে তার ভাই তাকে জানাজা পড়িয়েছে, তিনিও একটা মাদ্রাসার প্রিন্সিপাল। আল্লাহু আকবার। শুধু তাই নয় বন্ধু, ওসমান হাদির ইতিহাস পড়া অবাক হয়েছি, সে একজন মাদ্রাসার ছাত্র, একজন আলেম, পাশাপাশি একজন হাফেজ। আল্লাহু আকবার। আমি চিন্তা করি মাঝে মাঝে, এই ওসমান হাদির মৃত্যুতে আমার বাংলাদেশের যেই পরিমাণ মায়েরা, যেই পরিমাণ বোনেরা, যেই পরিমাণ যুবকেরা, যেই পরিমাণ আলেম ওলামারা চোখের পানি ফেলেছে,
আল্লামা সাঈদীর পরে যার জন্য সবচেয়ে বেশি দেশের তৌহিদি জনতা কেঁদেছে, আমার মনে হয় আপনারাও আমার সাথে একমত হবেন, সে আর কেউ নয়, আমাদের প্রিয় ওসমান হাদি, ঠিক কিনা? তার কথা যখন বলতো, সে যখন অগ্নিজরা বক্তব্য দিত, যুবকগুলি একবারে টাটকা ভাবে তারা ঐক্যবদ্ধ হয়ে গেছে। শুধু তাই নয় বন্ধু, এই ওসমান হাদিকে দুনিয়া থেকে বিদায় করার জন্য অনেক আগ থেকে মাস্টার প্ল্যান করা হয়েছে। আধিপত্যবাদ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার যে আওয়াজ ছিল, তার মাথা কেনার জন্য কোটি কোটি টাকা তাকে সাদর করা হয়েছে, অফার করা হয়েছে। সে সবগুলিকে দুলিশাত করে পায়ে মথিত করে আমার বাংলাদেশের জন্য সে ইতিহাস হয়ে রেখেছে। তার বিরুদ্ধে যে পরিমাণ ষড়যন্ত্র হয়েছে, আপনারা বলেন তো, ওসমান হাদির শাহাদত বরণ করার কারণে এদেশে কি ওসমান হাদির ভালোবাসা, ওসমান হাদির গ্রহণযোগ্যতা বাড়ছে না কমছে? এদেশের মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা বাড়ছে না কমছে? শুধু তাই নয় বন্ধু, ওসমান হাদিকে হত্যা করার মাধ্যমে তারা চেয়েছিল স্বাধীনতার, সার্বভৌমত্বের টুটি চেপে ধরার জন্য। তৌহিদের কথা যেন কেউ না বলতে পারে, আবার যেন ইসলামের কথা বলে কেউ যেন মাথা চারা দিতে না পারে, মৌলবাদের যেন উত্থান না হয়। কিন্তু আমরা দেখেছি ওসমান হাদির শাহাদত বরণ করার কারণে এই দেশের আলেম ওলামা, এই দেশের পীর মাশায়েখ সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ ধ্বনিতে সারা বাংলাদেশ প্রখরিত হয়েছে, ঠিক কিনা? আমরা দেখেছি বন্ধু সরমনার পীর সাহেব, আমরা দেখেছি আল্লামা মামুনুল হক, আমরা দেখেছি বাংলাদেশের যত ডানপন্থী দল আছে সমস্ত উলামায়ে কেরাম, আল্লামা মামুনুল হক সহ, সরমনার পীর সাহেব সহ বাংলাদেশের যত উলামায়ে কেরাম আছে, হক্কানি উলামায়ে কেরাম, সকলে এক প্ল্যাটফর্মে একত্রিত হয়ে ডানপন্থী যারা আমাদের এই বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে চায়, সেই ওসমান হাদির শাহাদত বরণ করার কারণে তোমরা চেয়েছিলে এই বাংলাদেশ থেকে স্বাধীনতা মুছে দিতে, ইসলাম মুছে দিতে, কিন্তু ওসমান হাদির শাহাদত বরণ করার কারণে আজকে আমরা সাংবাদিক সম্মেলনে দেখলাম ওসমান হাদির যে ইনকিলাব মঞ্চ এবং সেই যে এনসিপি সকলে মিলে তারা আজকে ঘোষণা দিছে, যেহেতু আমরা দেখেছি স্বাধীনতার সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত করার ষড়যন্ত্র চলতেছে, ওসমান হাদিকে টার্গেট করে তারা এই দেশ থেকে আমাদেরকে নিঃশেষ করে দিতে চাচ্ছে। আমরা টের পেয়ে গেছি, যারা আমরা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করি, ইসলামে বিশ্বাস করি, কোরআনে বিশ্বাস করি, তৌহিদবাদে বিশ্বাস করি, আমাদেরকে নিঃশেষ করার জন্য ষড়যন্ত্র করতেছে। তাই আজকে দেখা গেছে হাসনাত আব্দুল্লাহ আমাদের দেবিদ্বারের সন্তান, সে সহ সকল দল ঐক্যবদ্ধ হয়ে আজকে এই আধিপত্যবাদ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। তাই আজকে যুবকদেরকে বলতে চাই, যারা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, স্বাধীনতার দোয়া তুলেন, ৭১-এর সেই জালবাজি করে করে যারা আমাদের মন থেকে ইসলাম মুছে দিতে চাচ্ছে, যারা আমাদের থেকে ঈমান কেড়ে নিতে চাচ্ছে, যারা বাংলাদেশকে ইজারা দিতে চাচ্ছে, সকলে যেহেতু আজকে ঐক্যবদ্ধ হয়েছে, আগামী দিন সময় এসেছে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই দূষরদেরকে রুখে দেব এবং এই স্বাধীনতার সার্বভৌমত্ব জীবন দিয়ে হলেও আমরা এটার স্বাধীনতা রক্ষা করব। রাজি আছো নেই? সকাল কি রাজি? কে কে রাজি আছে? আব্দুল্লাহ দেখান। আমার বন্ধুরা, যে কথা বলতেছিলাম, মাসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি করে ওনার ঈমান, ওনার ইসলাম প্রেম, রাসূলের প্রতি ভালোবাসা যেমনি করে তিনি ছেড়ে দেননি, উনি সমস্ত কিছু ছেড়ে দিয়েছেন। আমরাও বলতে চাই বন্ধু, সেই আমাদের সেই শহীদ ওসমান হাদি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ যেন তার শাহাদত কবুল করে, বলেন আমিন।
এই শহীদ উসমান হাদি প্রমাণ করেছেন সেই উসমান হাদিদেরকে টাকা দিয়া কিনা যায় না, বুলেট মেরে তাদেরকে স্তব্ধ করে দেওয়া যায় না। আগামী দিনে আমার মন বলছে প্রত্যেকটা যুবকের গায়ে উসমান হাদির রক্ত বইবে। আগামী দিনে আমাদের ঘরে ঘরে উসমান হাদির মতো লোক তৈরি হয়, এই বাংলাদেশটাকে রক্ষা করবে। তারপরেও এদেশে স্বাধীনতার বিরুদ্ধে যারা অবস্থান নেয়, আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, তাদের এই বাংলায় ঠাঁই হবে না ইনশাআল্লাহ। ঠিক না বলেন? তাই আমি সকলকে আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশের যেই পরিস্থিতি, এটাকে মোকাবেলা করতে হবে। রাজি আছেন? ইসুফপুরবাসী আপনারা সব সময় আমি দেখেছি হকের পক্ষে দেখেছেন। আপনারা মনে করেন তো, একটু চিন্তা করেন তো, ওসমান হাদির কত উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। সে যদি ইচ্ছা করত কয়েক হাজার কোটি টাকার সম্পদ বানাইতে পারত না? পারত কি না? চিন্তা করেন তার মনের আকুতিটা, চিন্তা করেন তার মনের আকুতিটা, যে আমাকে যদি মারা হয় যে কোনো কিছু আমি কি করব না, প্রতিবাদ করব না, কিচ্ছু হবে না। যদি আমার বুকে গুলি চালানো হয় অথবা মাথায় গুলি করা হয় আর আমাকে যদি তারা কি করে, শহীদ করে, তাহলে আপনারা তার বিচারটা কইরেন। কথা কন না? ঠিক নেই? কিন্তু বড় দুঃখজনক বিষয়, এই ওসমান হাদির বিচার আসার পরে একদল কুলাঙ্গার বলতেছে তার জানা যায় যে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছে, এটা নাকি টাকা দিয়া ভাড়া করে নিছে। আপনারা বলেন তো, আপনারা কেউ চান্দা দিছেন? এই যে বলল টাকা দিয়া ভাড়া করে নিছে, আপনাদের চোখে, আপনাদের কপালের নিচে চোখ নাই? আপনারা দেখেন নাই তার ভালোবাসায় গেছে? প্রতিদিন তার কবর জিয়ারতের মধ্যে জন্য হাজার হাজার জনতা আসতেছে যাইতেছে, এগুলি কি টাকায় কিনা? আরে কুলাঙ্গার, নাম নিতে লজ্জাবোধ করে সে বলতেছে ওসমান হাদি নাকি একটা গিনিপি। নাউজুবিল্লাহ বলবেন না? আরে না, এই বাংলাদেশের সে হচ্ছে আগামী দিনের আইকন। সে হচ্ছে সালাউদ্দিন আইয়ুবীর প্রতিচ্ছবি, সে হচ্ছে মোহাম্মদ বিন কাসিমের প্রতিচ্ছবি, সে হচ্ছে তারিক বিন জিয়াদের প্রতিচ্ছবি। এই উসমান হাদির মাধ্যমে আমাদের এই বাংলাদেশ থেকে দুর্নীতি দূর হবে, সন্ত্রাস দূর হবে, এই চাঁদাবাজ দূর হবে ইনশাআল্লাহ। তার সন্তানের আকুতি আপনারা দেখে নেবেন। আজকে সেই উসমান হাদি, একদিন এই উসমান হাদির নামে এই বাংলাদেশের যুবকেরা পিএইচডি করবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন বলবেন না? আমি আপনাদের কাছে একটা আহ্বান জানাই, যুবকরা, এই দেশে ইসলামের জন্য জীবন দেওয়া লাগবে। প্রস্তুত? স্বাধীনতার জন্য জীবন দিতে হবে। আমরা তো ওয়াজ শুনছি, ওয়াজ করতেছি, সারা জনম ওয়াজ করে দেখছি। এতক্ষণ ওয়াজ করছি না আপনারা সামনে? একটা উলঙ্গ মানুষ যদি এই জায়গায় আসে, একটা উলঙ্গ মহিলা বা বেপরদা একটা মহিলা, আমার ওয়াজে তাকাইবেন আপনারা? একজনও তাকাইতেন না, সব এদিকে তাকাই থাকে। ঠিক নেই? হুজুরে যত ওয়াজ করছে সব কি, সব শেষ, সব বরবাদ হয়ে যাবে। আপনারা এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ করতেছেন, ফলাফান যখন এই মোনাজাত লিয়ে বসে, তখন কি হুজুরে সূরা আহজাব, যে সূরা হুজুরে তেলাওয়াত করছে 33 নম্বর সূরা 23 নম্বর আয়াত, তখন আর এটা মনে থাকতো না। দেখা যাবে এর ভিতরের যে বাতিল আছে, খারাপি আছে, মন্দ আছে, গল্প আছে, নাটক আছে, উপন্যাস, সবগুলি এখানে কি করবে, হারায়া যাবে। ঠিক কিনা? এই দেশটাকে যদি সত্যিকার অর্থে আপনি যদি সন্ত্রাস মুক্ত না করতে পারেন, দুর্নীতি মুক্ত না করতে পারেন, আপনি মনে করেন এই মাহফিলে আসছেন, এই মাহফিলে আসছেন, আজকে আমার সাথে যে আমাদের ক্যামেরাম্যান আসছে ইব্রাহিম বলতেছে এই আলোচনাকে, মাহফিল এগুলি রেকর্ড করে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য হুজুর আমরা যে কষ্ট করি, তো কি করছে বলতেছে যে আমরা, হের এক বন্ধুর কথা বলছে, 3টা ক্যামেরা তার সাথে, সে সিএনজি তোটার সময় তারে অ্যাক্সিডেন্ট করে সবগুলি তার নিয়ে গেছে। এবার বলেন তার কি আর জীবনে ওয়াজ শোনানের মানসিকতা আর হইব? কথা বোঝেন না? হবে? আপনি মসজিদে আসছেন, 3000 টাকার জুতা নিয়ে 5000 টাকার জুতা পইরা জুতাগুলি লয়ে গেছে, সে নতুন মুসল্লি, বলেন সে আর মসজিদে যাইব নি? কবি খাইছে তো। এই দেশে যে পরিমাণ চুরি হচ্ছে, ভালো ছেলেরা এই যে বৃত্তি হচ্ছে না, এখন কোনো কেন্দ্রে যদি নকল চলে আর এক কেন্দ্রে নকল চলে না, বৃত্তি পাইব কারা? নকল চলে না, বৃত্তি পাইব না?
কারণ তারা তো নকল করে লেখছে। আচ্ছা বলেন তো আপনারা, যদি নকল থাকি, এখানে নকল হয় আর এখানে হয় না, এই যে নকল হইল, এই নকলের কারণে কি মেধার যাচাই হইল? এই দেশে যে দুর্নীতিবাদরা, মামা আছে, খালু আছে, চাচা আছে, দল করে দেখা তার চাকরিতে বড় চাকরির ক্যাডার, কথা বলেন না, ঠিক নেই? ভালো ছাত্র, যোগ্যতা আছে, যেই যোগ্যতার কারণে, যেই স্লোগানে তার পতন হয়েছে। স্লোগানটা কি? কোঠা নয় মেধা। যুবকরা মনে নাই? কোঠা নয় মেধা, কি কোঠা নয়, কি চাকরি হবে কিসের ভিত্তিতে? আরে কোঠা দিয়া 50%-এর ঊর্ধ্বে কোঠা দিয়ে চাকরি নিয়ে যাওয়া। কি পরিমাণ বৈষম্য দেশটা! মনে হয় যে তারা মিললেই সব কিছু করছে, খাইছে, তারাই লুটিয়ে ফেটে খাবে, তারাই বাটোয়ারা করে খাইছে এতদিন, ঠিক কিনা? সবগুলি পদে উচ্চপদস্থ আমার দেশের এত মেধাবী ছেলেরা, তারা চান্স পায় না, তারা চাকরি নেই, তারা কিচ্ছু নাই। তো এই দেশে আমি ওয়াজ করলাম ঠিকই, ফেডে বাত নাই। এজন্যে সর্বপ্রথম আগেই আমার অধিকার নিশ্চিত করতে, কথা বোঝেন নাই, অধিকার নিশ্চিত করতে হবে। ওই জায়গায় যদি আমাদের ওয়াজ 50 বছর ওয়াজ করলে, আপনারা বলেন, মনে কিছু নেবেন না, এখানে যারা আমাদের ওয়াজ শোনার জন্য আসছে সবাই কি ফজরের নামাজ জামাতে পড়ব? এইটার ক্যামেরাম্যান আছে নি? বন্ধ নাকি? এটা প্রজেক্টর চালু নেই? হ্যাঁ, তো প্রজেক্টর হেরে তো কোয়ার দরকার ছিল, একটু ঘুরে রাখতো। আমরা ঘুরে রাখলে লাভ কি? সবারে কি আসলে ফজরের নামাজে সবারে দেখা যাবে? বলেন তো, দেখা যাবে? কষ্ট হইতো না? সবাই যাইতো না, কষ্ট হইব, চাইলেও কষ্ট হইব। আর যে শীত পড়ছে, শেষ রাতে কম্বলটা দিয়ে যখন বেড়া দেয়, যেটা মজা লাগে জানি না। শতানে আরেকটু পরে ওর সারা রাত ওয়াজ শুনছ, যে সোয়াব হয়েছে হাত ফটি টিপ। হ্যাঁ চাচা ঠিক করে কইছে কথাটা, চমৎকার। হাত ফটি শয়তানে টিভি, সুবহানাল্লাহ। এটা অনুভব করতে যারা পারে, আল্লাহওয়ালাদেরকে কোনোদিন শয়তানে হাত পা টিপে আরাম দিয়া রাখতে পারে? পারে পারে পারে। এখন এই যে পারে না, যদি আইন হয়, যদি আইন হয় যে ইমাম সাহেব হুজুর, মসজিদের ইমাম সাহেব হুজুর কে? ইমাম সাহেব হুজুর নাম কি? সারোয়ার হুজুরে যদি জিগায়, আমাদের যে মাওলানা মনির ভাইয়ের যদি জিগায়, এরপরে আমাদের যে আবুল কাসর ভাই, তারা যদি জিগায় যে এই এলাকার আব্দুল জব্বারের ছেলে রাকিবউদ্দিন, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, প্রতিদিন প্রতি ওয়াক্তে নামাজে মসজিদে আসে কিনা, তার স্বভাব চরিত্র কেমন, সে হাতলারে কিনা, চুরি সুসামি করে কিনা, ফার্স্ট যে করছে নকল করে করছে কিনা, সে মেধাবী কিনা, এবং সে অমুকের গাছের ডাব ফাইরা খাইছে কিনা, এই তথ্য আপনি দিবেন। ইমাম সাহেব হুজুরের কাছে যদি চায়, ইমাম সাহেব হুজুর যদি জানে যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রিপোর্টটা ভালো দিব না খারাপ দিব? তখন তার চাকরি দিব তার সততার ভিত্তিতে, তার নামাজের ভিত্তিতে। তখন সে নিজের গর্জে দৌড়ে মসজিদে যাবে, ঠিক নেই? জিয়া মসজিদে যখন এই কোরআনের তেলাওয়াত শুনবে, নামাজ পড়বে, সেজদা দিবে, সবার সাথে চলবে, দেখা দেবো তার মনটা খারাপ থাকলেও এক পর্যায়ে যাইয়া সে একজন আল্লাহওয়ালা হয়ে যায়। কারণ ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, কথা বুঝছেন, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, তাহলে ইসলামী রাষ্ট্র কায়েম হইলে পরে, ইসলামী রাষ্ট্র কায়েম হইলে পরে সিস্টেম হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। সুবহানাল্লাহ বলেন। ইসলামী কল্যাণ রাষ্ট্র যদি কায়েম হয়, ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম হলে 4 দফা কর্মসূচি করা। 1 নম্বরে জামাত ভিত্তিক নামাজের ব্যবস্থা। সুবহানাল্লাহ। কি ভিত্তিক? এখন তাহলে সব মানুষ জামাতে কি করা লাগবে? কই মুফতি আমিনুল ইসলাম, আমির হামজা, মিজানুর রহমান আজহারি, তারা যত ওয়াজই করে তার ওয়াজ ভাল লাগে, কিন্তু নামাজ কথা বলে না। এখন আর কথা কয় না, দেখছেন নি? নামাজ ভালো লাগে না। আর যদি ওইখান থেকে আইন হয়ে যায় যে নামাজ পড়া লাগবে, কোনো বেনামাজির বাংলাদেশে কোনো চাকরি, কথা কয় না, চাকরি হওয়ার পরেও যদি সে নামাজ না পড়ে, তাহলে তার রিটায়ার্ডের পরে তার অবসর ভাতা দেওয়া। এবার আপনার কাছে আমার প্রশ্ন, এই দেশে কোনো বেনামাজি থাকবো? পারলে মাঝে মাঝে উজু সরো নামাজ পড়ে লাগবে, ঠিক নেই? কারণ তাইলে আমার ওয়াজ এত সুন্দর ওয়াজ করে গেলাম, আর এবারের প্রিন্সিপাল মিজানুর রহমান আজহারি, আবুল কালাম,
আজাদ বাসার ভাই, এরপরে আমাদের তারেক মনোয়ার সাহেব, বড় বড় আল্লামারা এসে ওয়াজ করে গেল, এরপরও নামাজ পড়ে না। কিন্তু ওইখান থেকে চাবি টিপ দিয়ে দিছে সব অফিসে, আদালতে, সব জায়গায়। কি আপনারা কথা বলেন না কেন? ঠিক নেই? এটার প্রমাণ তো এটাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়া হারাম ছিল, হারাম। এই অবৈধ দখলদারেরা কেউ নামাজ পড়তে দেখলে তারা জঙ্গিবাদ বলছে, তারা স্বাধীনতা বিরোধী বইলা তারে রাত্রে রেগিং করে তারে মেরে ফেলছে। কি আবরারে মারে নাই? আবরার শহীদ আবরারকে মারছে কিনা? অপরাধ একটাই, তে নামাজ পড়ে। তারা জিজ্ঞেস তার অপরাধটা কি? সে জামাতে নামাজ পড়ে, তার এটা অপরাধ। আর যখন এই দূষরদের বিদায় হয়েছে ঢাকা ইউনিভার্সিটির বিসির ইমামতিতে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় হয়েছে। তাইলে কি বোঝা যায় না এই দূষররা যদি চলে যায়, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, সর্বপ্রথম জামাত ভিত্তিক নামাজের ব্যবস্থা করবে, ঠিক কিনা? এরপরে আসেন অর্থ ব্যবস্থা। আমনে ওয়াজ শুনে গেছেন, কোরআন পড়তেছেন, হাদিস পড়তেছেন, কিন্তু রাষ্ট্রীয় ব্যবস্থার কারণে, ব্যাংকিং ব্যবস্থার কারণে আপনি সুদের সাথে সম্পৃক্ত। কথাগুলি বুঝেন, আপনারা অন্যরকম কি ওয়াজ করলো আগে শুনেন। এই যে ইরিদান লাগাইতেছেন, ইরিদান কি ক্ষেত পরিষ্কার করেন আগে না লাগান আগে? সিস্টেম এটা নেই নাকি? আগে ক্ষেত কি করবেন? ঘাস টাস মুক্ত করে একবারে পালিশ করে এরপরে কি করে ধান লাগায়, আগে এটা করতে হবে। এখন সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা হওয়ার কারণে কি হয়, আমি ওয়াজ করলাম, আপনার অনেক সওয়াব হয়েছে। আপনি সুদের লেনদেন করার কারণে, সুদের লেনদেন করার কারণে সর্বপ্রথম গুনাহ যেটা হয়েছে, এটা হচ্ছে আপনি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা। নাউজুবিল্লাহ বলবেন না? এটার স্তর 70টা। কয়টা? 1 নাম্বারটা হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করা, আর সর্বনিম্ন 70 নাম্বার যেটা, এটা হচ্ছে নিজের আপন মায়ের সাথে বিবাহের পরে যে কাজ করে, এই অবৈধ কাজ করা। তো আপনি না ওয়াজ শুনে গেলে সুদের ব্যবস্থার কারণে, রাষ্ট্রীয় ব্যবস্থার কারণে সুদ ব্যবস্থা আমাদের সেই সব শেষ। এই জন্য যখন এটা কায়েম হবে, তখন এই সমাজের যত ব্যাংকিং ব্যবস্থা আছে সুদ থাকবে না, সব হবে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, 3 নাম্বার হচ্ছে আমার বিল মারুফ। এই এলাকায় সৎ কাজ হবে, এই এলাকায় কোনো অবৈধ কাজ হবে না, দখলদার হবে না, টাকা খাইয়ে আর বিচার হবে না, টার্মিনাল দখল হবে না, হল দখল হবে না, কেন্দ্র দখল হবে না, অন্যের জায়গা জমি দখল হবে না, দুর্নীতি হবে না, ঠিক কিনা? এগুলি সব উঠে যাবে। তা আপনারা কি চান না এই সমাজ থেকে দুর্নীতি উঠে যাক? কথা কয় না? চাননি? মাদক উঠে যাক? চাননি? আপনারা চাননি এই সমাজ থেকে সাদাবাজ উঠে যাক? চান কিনা? এই সমাজ থেকে যারা জোর করে, জুলুম করে, মানুষকে কষ্ট দেয়, তাদের এই সমাজ থেকে তারা উত্থিত হয়ে যাক? চান না? যদি চান এই সমাজে ভালো কাজ হোক, এটাও যদি চান, দুর্নীতি উঠে যাক তা যদি চান, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা তাও যদি চান, জামাত ভিত্তিক নামাজের ব্যবস্থা যদি হয়, তাহলে এই দেশে কোরআনের ওয়াজ হবে, কোরআনের ইমামতি হবে, খতম হবে, কোরআনের বিধান অনুযায়ী জানাজা হবে, কিন্তু রাষ্ট্র চলবে না। তা হইতে এবার আসছে যুবকরা টেনশনে পড়ে গেছে। যদি হুজুরের সাথে একমত হই, তবে আমরাই তো আর নামাজ পড়ন সারা জানতো না। তোমরা কি টেনশনে পড়ছো? কথা কর না। নামাজ পড়তে রাজি না? না কষ্ট হইব? আরে ফজর নামাজ পইরা, ওযুটা কইরা, সুন্দর করে নামাজটা মসজিদে পইরা এসে দেখো শরীরটা কত পাতলা লাগে। আর যদি তাহাজ্জুদ নামাজ পড়ো, আল্লাহর চোখের পানিটা ফালায় যদি একটু কাঁদতে পারো, দেখবা কলজাটা ঠান্ডা হয়ে গেছে, রূপ কমে যাবো, সারাদিন তোমার প্রেরণা জেগে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছে, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াকআউ ওয়া আকওয়ামু কিলা। যারা নিশিরাত জায়গা তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়লে ঘুম জানি, তাহাজ্জুদ ঘুম ভাঙ্গে তাহাজ্জুদ পড়া লাগে না? তো তাহাজ্জুদ যখন মানুষের ঘুম ভাঙ্গে, এই মানুষটার ঘুম ভাঙলে, তাজা ঘুমটা যখন ভেঙে যায়, এই মানুষটার শরীরটা কেমন কেমন লাগে না? হ্যাঁ, জিমজিম করে, কেমন কেমন লাগে। আল্লাহ বলতেছে, তুমি মনে বুঝছো তার অঘুমার কারণে তার সমস্যা হবে, তার রোগবালাই হবে, তার ঝামেলা হবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, না, এই তাহাজ্জুদ নামাজ পড়ার কারণে তার মনের ভিতরে যে স্পিরিট হবে, তার যে দায়িত্ববোধ, তার যে কর্মচাঞ্চল্যতা, তার যে জীবনী শক্তি, পুঞ্জীবনী শক্তি, তার যে দৈহিক শক্তি, রুহানি শক্তি, আমি আল্লাহ বাড়াই।
তাহলে নামাজ যখন একটা বান্দা পড়ে, সেটা শুধু সোয়াবে হবে না, তোমার দুনিয়ায় শান্তি, ঠিক নেই, দুনিয়ায় শান্তি, আখেরাতও। এজন্য আমরা বন্ধুরা আজকের দিনে আল্লাহর কাছে দোয়া করে যাই, রব্বুল আলামিন আমাদের সকলকে তুমি ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও। তাই আজকে থেকে আর বিভেদ নয়, ঐক্যবদ্ধভাবে যারা আমাদের দেশের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে থাকবো, আমরা সবাই তাদের পক্ষে আছি, তাদের পক্ষে কাজ কইরাম, রাজি নেই, তাদের জন্য প্রয়োজনে জীবন দেবো, রাজি নেই। এই সুপুরবাসী আপনাদের সকলকে বলে যাই, আসেন, যদি আগামী দিনে এই দেশ যদি সিদ্ধান্ত নিতে যদি আমাদের ভুল হয়, তাহলে দেখবেন এই দেশ কোনো দেশের কাছে বিক্রি হয়ে যাবে। তাই আমরা চাই আমাদের অস্তিত্ব নিয়ে বেঁচে থাকতে, ইনশাআল্লাহ। আমার যুবক ভাইদেরকে ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর আয়োজনের জন্যে। যারা আজকে মাহফিল কমিটি, তাদেরকেও ধন্যবাদ জানাই এই আজকের সুন্দর আয়োজনে। আমি তো দেখে প্রথম হতাশ হয়েছিলাম শুধু মুরব্বীরাই মাহফিলে, পরে দেখছি না যুবকরাও মাহফিলে আসছে। আপনারা মনে রাখবেন, এই যুবকদের হাত ধরে এদের স্বাধীন হয়েছে, যুবকদের হাত ধরে আমরা ভাষা পেয়েছি, ঠিক কিনা? এই যুবকদের হাত ধরে আমরা 24-এর গণ অভ্যুত্থানের সেই নতুন সূর্য, দিগন্তের সূর্য আমরা পেয়েছি। আবার নতুন করে বাংলাদেশ আবার স্বাধীনতার স্বপ্ন স্বাদ পেয়েছি। আগামী দিনে প্রয়োজন হলে এই যুবকরাই আমাদের এই কোরআনের সমাজ বাস্তবায়ন করবে, ইনশাআল্লাহ। প্রয়োজনে দেখবেন এই যুবকরাই আগামী দিনে কোরআনের জন্য রক্ত দেবে। তাই হযরত মুসআব ইবনে উমায়েরের মতো, খালিদ বিন ওলীদের মতো, হযরত আমির হামজার মতো, আমাদের শহীদ সেই উসমান হাদির মতো আগামী দিনে নিজেদের জান বাজি রেখে এই বাংলাদেশের জন্য জীবন দিয়ে প্রস্তুত থাকতে হবে। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাই, আমার বন্ধুবর যারা আছেন, ওলামায়ে কেরাম যারা আছেন, আসেন, আগামীর বাংলাদেশটা যেন একটা সুন্দর বাংলাদেশ হয়, সেই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ যেন এই বাংলাদেশটার স্থিতিশীলতার মাধ্যমে আমাদেরকে তার অলির দপ্তরে নাম লেখায় দেয়। জোরে বলেন না আমিন। আমাদের আব্বা আম্মারে যেন আল্লাহ মাফ করে দেয়, আমাদের আপনজনদেরকে যেন আল্লাহ মাফ করে দেয়, আমাদের যুবকগুলিকে যেন এদেশের আগামী দিনের কর্ণধার বানাইয়া দেয়, বলেন আমিন। এই যুবকগুলি যেন এমন সুন্দর কর্ম পায়, যে কর্ম পেলে তারা খুশি, তার আব্বা আম্মা খুশি, আমাদের দেশ খুশি। তারা যেন দেশের বোঝা না হয়ে তারা যেন দেশের অ্যাসেট হতে পারে, সেজন্য সকলে মিলে আমরা দোয়া করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই আমার সাথে নামাজের দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। পড়েন ওয়া আলা আলি ইব্রাহিম। সবাই আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ। পড়েন সবাই, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ইয়া গাফফারায যুনুব ইয়া সাত্তারাল উয়ুব ইয়া খায়রাল মাসউলিন ইয়া মুজিবাস সাইলিন ইয়া মুসাব্বিবাল আসবাব ইয়া মুফাত্তিহাল আবওয়াব ইয়া রাফিআদ দারাজাত ইয়া হাল্লালাল মুশকিলাত। রব্বুল আলামিন, এই ইসুপুরের ময়দানে ইসুফ আলী সরকার বাড়ির এই মসজিদ প্রাঙ্গণে আপনার নজরে তাকাইয়া দেখেন আল্লাহ। আল্লাহ, আপনার কোরআন প্রেমিকগুলি এই কনকনে শীতের মাঝে
আপনি রবের দুয়ারে দুখানা হাত বাড়াইয়া দিছে আল্লাহ রব্বুল আলামিন। আপনার শাহী দরবারে ফরিয়াদ করি গো আল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করেছে আর শোনার জন্য যারা এসেছি, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়া, এবং আমার ভাইয়েরা বিদেশ থেকেও যারা সহযোগিতা করেছে, আমার মায়েরা বোনেরা যারা আমাদের সাথে হাতে হাত উঠাইছে, আমাদের সাথে আমিন আমিন করে আল্লাহ রব্বুল আলামিন। দয়া করে আপনি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমার সামনে যত মুরব্বীরা আছেন, ওলামায়ে কেরাম আছেন, ডানে বামে যারা আছেন, আমার যুবক বন্ধুরা, আমার মায়েরা, ছোট্ট ছোট্ট বালকেরা, জানি না দুনিয়ার জীবনে কতদিন বেঁচে থাকবো। আমরা জীবনে যতদিন বেঁচে থাকি আল্লাহ, ইমানের হালাতে আমাদেরকে বাঁচাইয়া রাখো। জানি না কোন দিন জানি আয়াতের বেলা শেষ হয়ে যায় রে মালিক। আল্লাহ, আমাদের সকলকে তুমি শাহাদাতের মর্যাদা দিও আল্লাহ রব্বুল আলামিন। আমার সাথে যে সমস্ত বাবারা বন্ধুরা তুলেছে, আমি জানি না কার জানি দুঃখিনী মা দুনিয়ায় বেঁচে নাই আল্লাহ। আমার মতো দুঃখিনী মা কার জানি বাড়িতে নাই রে মালিক। মা ছাড়া ঘরটা যেন একটা বিরান ভূমি। বয়স হয়েছে যদিও 50 বছর বয়সের পরে আমাদের জীবন, এরপরেও ঘরে গেলে মনে হয় মা নাই, ঘরটা শূন্য খাঁচার মতো। যে মা আমাদের জন্য পথ চেয়ে চেয়ে থাকতো, আমাদের জন্য কাপড়ের আঁচলে বেঁধে টাকা জমাইয়া রাখতো, নিজে না খাইয়া যে মা আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করেছে রে আল্লাহ। যে মা আমাদেরকে পেটে ধরেছে, আমাদের জন্মের জন্য আমাদের মা শহীদের মতো রক্তাক্ত হয়েছে। এমন দরদি মা যাদের নাই, ওই মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। আমাদের আব্বা যাদের নাই আল্লাহ, যে বাবার পরিশ্রমে আমরা খাটুনিতে আজকে আমরা জীবনে প্রতিষ্ঠিত হয়েছি, আমাদের জীবনে আমাদের আজকে এখানে দাঁড়ানো আমাদের বাস্তবতা সব আমাদের বাবার হাড় ভাঙ্গা পরিশ্রমের ফসল আল্লাহ। এমন দরদি আব্বা যারা হারাইছে তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন আল্লাহ। আজকের যে যুবকগুলি আমার সাথে হাত বাড়ায় আমিন আমিন বলে, ওই যুবকগুলিকে তুমি আমাদের প্রিয় শহীদ উসমান হাদি রহমাতুল্লাহ আলাইহির মতো করে দাও আল্লাহ। এদেশের ঘরে ঘরে তুমি উসমান হাদি তৈরি করে দাও। এদেশের যুবকদেরকে তুমি উসমান হাদির প্রেরণায় উজ্জীবিত হয়ে আগামী বাংলাদেশের বিনির্মাণে তুমি তাদেরকে সাহায্য করো আল্লাহ। আল্লাহ, উসমান হাদি চোখের পানি মেলে মেলে বলেছিল, আমি যদি শহীদ হয়ে যাই আমার সন্তানটাকে তোমরা দেখো। আল্লাহ, এমন কোন মানুষ নাই উসমান হাদির এই কথাটা শোনার পরে কলিজার মধ্যে আগুন ধরে যায় না। আল্লাহ, উসমান হাদির সন্তানটাকে তুমি এ যুগের সর্বশ্রেষ্ঠ বীর মুজাহিদ বানাইয়া দিও আল্লাহ। আল্লাহ, শহীদ উসমান হাদির সন্তান তার পরিবারকে তোমার হাতে হাওলা করে দিলাম আল্লাহ। আল্লাহ, তার যে ইমানি কৌয়ত, তার যে দেশপ্রেম আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আমাদের যুবকদের মাঝে সেই দেশপ্রেম এবং ইমানিয়ত তুমি দান করে দাও আল্লাহ। সে আল্লাহওয়ালা তোমার রাসূলের প্রেমিক, দেশপ্রেমিক, আমাদের সকলের ভালোবাসার প্রতীক, এই যুবকদের আইকন, আমাদের আইডল, আগামী শতাব্দীর জন্য প্রেরণার বাতিঘর আমাদের সেই উসমান হাদির শাহাদাত তুমি কবুল করে নাও। তার রক্তের বিনিময়ে এদেশে তুমি আল্লাহ, এই তার শাহাদতের বিনিময়ে এদেশে তুমি ইসলামী হুকুমত কায়েম করে নাও
আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে তুমি আরো মজবুত করে দাও। এদেশের বিদেশের সেই সুকুনের থাবা থেকে আমাদের মাতৃভূমি বাংলাদেশকে তুমি হেফাজত করো। আল্লাহ, এই দূষররা, এই নব্য জাহেলরা, এই দুষ্কৃতিকারীরা, এই সন্ত্রাসীরা উসমান হাদিকে টার্গেট করে শেষ করে দিতে চেয়েছিল, তাদের পরবর্তী টার্গেট কে জানি, হতে পারে এটা আমারও নাম থাকতে পারে। আল্লাহ, আল্লাহ আপত্তি নাই, তোমার কাছে বলতে চাই, আমার সামনে যে যুবকরা মুরব্বীরা আছে সকলকে নিয়ে তোমার কাছে বলতে চাই, আমরা যদি শহীদ উসমান হাদির পথ ধরে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য যদি রক্ত দেওয়া লাগে আমরা প্রস্তুত আছি, তুমি আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ, উসমান হাদির শাহাদতের বিনিময়ে এদেশের প্রত্যেকটা ঘরে ঘরে তুমি ন্যায় এবং ইনসাফের আলো জ্বেলে দাও। আল্লাহ, এই দেশে যেভাবে দুর্নীতি মাথাচাড়া দিয়ে উঠেছে, যেমনি করে সন্ত্রাস চাঁদাবাজিরা দৌরাত্ম্য চালাচ্ছে, এই দেশটাকে যেমনি করে সন্ত্রাসীদের অভয়ারণ্য বানানো হয়েছে, আমরা অবাক বিস্ময়ে দেখেছি। আল্লাহ, এদেশে খুন করে আমাদের বন্ধু রাষ্ট্র যারা পার্শ্ববর্তী রাষ্ট্রে পালিয়ে যায়, হুট করে তারা এদেশে এসে মাথায় গুলি করে হত্যা করে আমার দেশের জনগণের রক্ত চুষে তারা পার্শ্ববর্তী দেশে আল্লাহ তারা আশ্রয় নেয়, তাদের বিচার করা যাচ্ছে না। আরও কষ্টের বিষয় হচ্ছে তাদেরকে সে দেশে আনারও কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। আল্লাহ, তোমার কাছে এর বিচারের দায় দিয়ে দিলাম। আল্লাহ, এই বিচারের ভার তোমার কাছে দিয়ে দিলাম। আল্লাহ, তুমি তাদের পূর্ণ বিচার এদেশের মাটিতে করে দিও। আল্লাহ, আর যেন কোনো মায়ের বুক যেন খালি না হয়। আল্লাহ, উসমান হাদির এই শাহাদতের মধ্য দিয়ে আমাদের দেশে তুমি এই নৈরাজ্য দূর করে ইনসাফ কায়েম করে দাও। আমার ইসুপুরের যুবকগুলির কবুল করো, আমার মুরব্বী বাবাজিরে তুমি কবুল করো, যারা আমার সাথে আমিন আমিন বলে যার যে সমস্যা আছে দূর করে নাও। এই মাহফিলে টাকা পয়সা যে যেভাবে দিয়ে সহযোগিতা করছে সবার সহযোগিতা তুমি কবুল করো। আমার মোতালেব সরকার অসুস্থ, আল্লাহ আপনি তারে সুস্থ করে দেন। আমার প্রিয় ভাই মুহাদ্দিস মোতালেব হোসেন সালিহির সন্তানটা, আল্লাহ তার সন্তানটার জন্য তার বাবা মার ঘুম হয় না। আল্লাহ, প্রতিটা দিন রাতে সেই মোতালেব হোসেন সালেহী হৃদয়ের সে আকুতি দেখেছে। আল্লাহ, তুমি তার সন্তানটা ফেরত দাও। আল্লাহ, অভাবীর অভাব দূর করে দাও। আল্লাহ, অসহায়কে তুমি সহায়তা দাও। আমাদের সন্তানগুলির নেককার বানায়া দাও। আমাদের সন্তানগুলির আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ এবং একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণকারী বানায়া দাও। উসমান হাদির মতো আমাদের সন্তানদের সাহসিকতা তুমি বাড়ায়া দাও। আমার মাকে, আমার মাদের বোনদেরকে তুমি হজরত আয়েশার মতো, খাদিজার মতো, হজরত মরিয়মের মতো বানাইয়া দিও। আল্লাহ, আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মনের আশা পূরণ করো। সবাই প্রাণটা ভৈরা আল্লাহর একটা ডাক দেন, মনের কথাগুলি আল্লাহর কাছে বলেন, চোখের পানি ছেড়ে দিয়ে যার যার মনের আবেগগুলি আল্লাহর কাছে বলেন। আল্লাহ, সবাই প্রাণ ভরে ডাক দেন। আল্লাহ, সবাই প্রাণ ভরে ডাক দিয়া বলেন আল্লাহ, আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ। রব্বুল আলামিন, আপনি আমাদের ইসুপুরের এই মসজিদের মাহফিলের প্রাঙ্গণে আপনার নজরে দেখেন আপনার বান্দাগুলি আপনার কাছে কেন কান্দে গো আল্লাহ। টাকা চাই না, সম্পদ চাই না, আপনার বান্দাদের মনের আশাগুলি পূরণ করে দেন। আল্লাহ, মসজিদের যাবতীয় সমস্যা দূর করে দেন। এই ইসুপুরের এলাকায় আপনার রহমতের সাকিনা নাজিল করেন। আমার বাবারা যারা এসেছে হযরত আবু বকরের সাথে তাদের হাসর করাইয়া দিয়েন। যুবকদেরকে হাসান হুসাইনের সাথে হাসর করাইয়া দিয়েন। এই যুবকগুলি, মুরব্বীগুলি আপনার কোরআনের কথা শুনেছে। আমরা যা বলেছি এগুলি আমাদের হৃদয়ে ধারণ করে আমাদের ইমানি কুওয়াত আরো বাড়াইয়া দিয়ে না। আমাদের ভাইদের অনেকের মনের অনেক আশা। আমার প্রিয় ভাই মাওলানা মনির ভাই বলেছেন অনেকে দোয়া চাইছে, অনেক মায়েরা বোনেরা দোয়া চাইছে, অনেক মুরব্বীরা অসুস্থ, এতক্ষণ বসতে পারে না, তারপরে তোমার কোরআনের মহব্বতে বসে রয়েছে। আল্লাহ, এই মুরব্বীগুলির হাত তুমি ফিরাইয়া দিও না আল্লাহ। এই মুরব্বীগুলির হাতগুলি ফিরাইয়া দিও না আল্লাহ। এই শিশু বাচ্চাদের হাতগুলি ফিরাইয়া দিও না আল্লাহ। এই যুবকগুলি আল্লাহ অবৈধ কাজ করতে পারতো, বন্ধ কাজ করতে পারতো, সব কাজ ছেড়ে দিয়ে তোমার এই কোরআনের মজমায় বসেছে। আল্লাহ, এই যুবকগুলিকে প্রত্যেকটারে তুমি
হযরত আব্দুল কাদের জিলানীর মতো বানাইয়া দিও আল্লাহ। আল্লাহ মুজাদ্দিদ আল ফেসানির মতো বানাইয়া দিও। এই যুবকগুলিকে এই যুগের জন্য তাদেরকে আমাদের এই যুগের শ্রেষ্ঠ সন্তান হিসেবে কবুল করো। তাদের মনের আশা পূরণ করো, তাদের ভালো একটা কর্ম দিয়া ভালো দাম্পত্য জীবনে সুখী করে আগামীর বাংলাদেশটাকে তাদের হাতে ছেড়ে দিতে চাই আল্লাহ। তাদের হাতে বাংলাদেশের পতাকা দিয়ে যেতে চাই আল্লাহ, কালেমার পতাকা তাদের হাতে দিয়ে যেতে চাই আল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ মউতের নিদানের কালে তোমার বন্ধু নবীর চেহারা আনোয়ার দেখাইয়া আমাদের জবানে তুমি মধুরিমানি কালেমা জারি করে দিও, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।